দিদি নাচতে নাচতে না আমার গোপাল মূর্ছা গেছে। ও দিদি, দিদি রে দেখ আমার গোপাল কথা বলছে না। এ সংবাদ নন্দ মহারাজের কাছে গেছে। নন্দ মহারাজ ছুটে এসে গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, গোপাল তোর কি হলো? এই নাচতে নাচতে কথা বলতে বলতে হঠাৎ কেন মূর্ছা গেলি? গোপাল রে তোর কি হলো? আয় গোপাল আমার কোলে আয়, কথা বল। গোপাল কোনো কথা বলে না। তখন বলছে, আমার এই ব্রজমণ্ডলে যদি কোনো বৈদ্য কবিরাজ থেকে থাকো, আমার মূর্ছা গোপালকে যদি তোমরা ভালো করে দিতে পারো, আমার এই নবলক্ষ ধেনুর অর্ধেক তারে দিয়ে দেব, আমার এই রাজ্যের অর্ধেক তারে দিয়ে দেব। যদি আমার গোপালকে তোমরা ভালো করে দিতে পারো, মায়ের কোলে গোপাল মূর্ছা গেল। যখন মূর্ছা গেছে, মায়ের কোলে যখন গোপাল মূর্ছাগত হয়েছে, ও মায়েরা, নন্দ মহারাজ কৃষ্ণের কি হয়? বাবা হয় না? তা বাবা কি বলল? নবলক্ষ ধেনুর অর্ধেক দেবে, রাজ্যের অর্ধেক ভাগ দেবে, আর গোপালের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবে। এটা হলো বাবা দিতে চাইছে, এটা বাবার ভালোবাসা। আর মা কি বলছে দেখো, মায়ের ভালোবাসাটা কেমন। মা বলছে, আমার গোপাল ছাড়া যত ধন সম্পদ আছে আমি সব তাকে দিয়ে দেব, শুধু আমার গোপাল ভালো করো, আমার গোপাল ভালো করো। আমার সর্বস্ব সব দিয়ে দেব, আমার গোপাল ভালো করো। আর সর্বস্ব সব দিয়ে দেব, আমার গোপাল ভালো করো। আমার গোপাল যদি ভালো করে দেয়, আমার গোপাল ছাড়া যত সম্পদ আমি সব তাকে দিয়ে দেব। বাবা বলছে অর্ধেক অর্ধেক দেব, আর মা বলছে সব দেব। বুঝেছেন তো? মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে, দুজনের ভালোবাসার তারতম্য। এটা বাস্তব, অনুমান নয়। তখন গোপালকে আর ভালো করবে। এই যে গোপাল নাচতে নাচতে মূর্ছা যায়, এমনি যায়। তাও যদি না বোঝো, তার কীর্তন শুনতে হবে না। বুঝেছ? গোপাল এমনি মূর্ছা যায় না, গোপাল মায়ের তালে তালে নাচে। যাকে ভাবছ রমণী, সে তো বিশ্ব জননী। মা মেয়ে একই ধারা। এগুলো তো ভজনীয়াদের বুঝাতে হবে না, যারা ভজনীয় না বোঝে না তারা। বুঝেছ? তাহলে মায়ের কোলে নাচতে নাচতে গোপাল মূর্ছা গেল। তাহলে গোপালকে কে বাঁচাবে? গোপালকে বাঁচানোর মতো লোক আর পাওয়া যাচ্ছে না। তখন নন্দ মহারাজ এই কথা যখন বলেছে, দলে দলে বৈদ্যগণ নন্দলায় চলে, দলে দলে বৈদ্যগণ নন্দলায় চলে, দলে দলে বৈদ্যগণ নন্দলায় চলে, দলে দলে বৈদ্যগণ নন্দলায় চলে। নন্দের ছেলে মূর্ছা গেছে বাঁচাইবে বলে, নন্দের ছেলে মূর্ছা গেছে বাঁচাইবে বলে, নন্দের ছেলে মূর্ছা গেছে বাঁচাইবে বলে, নন্দের ছেলে মূর্ছা গেছে বাঁচাইবে বলে। তোমরা কি মনে করো? এই যে ভাগবত মণ্ডলী, নন্দ ঘোষ নামে একজন ব্যক্তি না, কৃষ্ণ হলো নন্দের নন্দন। এখানে যত লোক আছো সবাই আমরা নন্দের নন্দন। প্রমাণ নেবে? নন্দন মানে কি? পুত্র। তাহলে একবার 1
লাগারে বলো তো, নন্দের নন্দন, নন্দের নন্দন, নন্দের নন্দন, নন্দের নন্দন। তাহলে কোথা থেকে শুরু করব? কেননা রাগামাতা দেখাতে হবে, তা না হলে তো সবাই বুঝবে না। আমার থেকে দেখায়। আমি একজনের নন্দন। কার? আমার বাবা। আমার বাবাও একজনের নন্দন। কার? তার বাবা। তার বাবাও একজনের নন্দন। কার? তার বাবা। এইভাবে তুমি কয় বাবা পর্যন্ত যাবা? তারও বারো আছে বাবা। তাহলে বিশ্ব চরাচর সব নন্দের নন্দন না? তা তোমরা সবাই মার কোলে মূর্ছা যাও না? বুকে হাত দিয়ে কথাটা বলো তো। মাকে নাচ দেখাতে দেখাতে, মায়ের আনন্দ দিতে দিতে নিজে মূর্ছা হয়ে পড়ো, সে কথা কি মনে আছে কারো? একটু ভিতরের দিকে ঢুকে মনে করে দেখো, একটাও বাদ যাও কি? সব মূর্ছা যায়। বুঝেছ? গোপাল মূর্ছা গেল। এবার দলে দলে বৈদ্য আসে গোপাল বাঁচাইবে বলে। বৈদ্যগণ এসে তখন নন্দের বাড়ি এসে যখন ভিড় করে, জয় নন্দ মহারাজের জয়, একটু হুলুধ্বনি হোক, হুলুধ্বনি। বাবারে, মুখি সব তালা মেরি বসিয়ে আছে। একটু মাঝে মাঝে করো, আর না জোড়া লেগে যাবে। শোনো, আসুন আসুন বৈদ্যগণ, আসুন আসুন, বসুন, আসুন গ্রহণ করুন। যশোমতী মা বলছে, বাবা বৈদ্য দেখো আমার গোপালের কি হল, দেখো না। বাম করে ধরি অঙ্গুলির মুড়ি, দেখি ধাতু কি বা কহে। বাম করে ধরি অঙ্গুলির মুড়ি। ডাক্তার কবিরাজ আসলে আগে হাত দেখে না, নাড়ি দেখে না? নাড়ি বোঝো? বলো তো মিনিটই কতবার টিপ টিপ করে? সবাই বোঝে না। এগুলো ডাক্তার কবিরাজ যারা নাড়ি চক্র পড়েছে তারাই জানে। তুমি আমি তো নাড়ি চক্র পড়িনি, লোকে বলে তাই শুনে নাড়ি ধরে বেড়াই। নাড়ির কচু বুঝি আমরা। এখন এই নাড়ি ধরে আছে আস্তে আস্তে। যশোমতী বলছে, ও বাবা বৈদ্য, আমার গোপালের নাড়ি আছে তো? বৈদ্যগণ বলছে, ও মা, তোমার গোপালের তো নাড়ি পাওয়া যাচ্ছে না, তা আমরা ঔষধ দেব কি ধরে? যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাড়ি ধরে বসে আছে, ও মূর্খ বৈদ্যরা, তোমরা তার নাড়ির কি পাবে? হে, হ্যাঁ, তোমাদের নিজেদের নারীর খবর নেই, পরের নারীর খবর করতে যাও। জানো নারী চক্র পড়তে হয়। হলো না? দলে দলে বৈদ্য আসে আর যায়, আসে আর যায়। গোপালের কোনো রোগ ধরতে পারে না। গোপাল কিন্তু মূর্ছাগত হয়ে পড়ে আছে। গোপাল আর ওঠেও না, মা বলে ডাকেও না। তখন কৃষ্ণ বলছে, রাধার কলঙ্ক তোমার মোচন করতে হবে নাকি? ও গোয়াকে রূপে বৈদ্য হরি মূর্ছায়া রূপে
দাঁড়াইল এ মাথার পথে এই বৃন্দাবন আর দাঁড়াইল দাঁড়াইল এ মাতার পথে গো দাঁড়াইল এ মাতার পথে অগবদ্ধ হরি দাঁড়াইল ভগবত হরি দাঁড়াইল মনোহর ঝুলি কাঁধে করি বৈদ্য হরি দাঁড়াইল ওরে মনোহর ঝুলি কাঁধে করি বৈদ্য হরি দাঁড়াইল আর মনোহর ঝুলি কাঁধে করি বৈদ্য হরি দাঁড়াইল কি কবিরাজা ঝোলা মতো হয়েছে তো? দাঁড়িয়ে আছে তেমাতার পথে, যেন তেমাতার পথ তিনটি পথের মিলন স্থানকে বলা হয় তেমাথার পথ। ওই জায়গায় তেমাথার পথ, ওখানে তেমাতার পথ, শেরপুর গাদা গাদা তেমাথার পথ, কিন্তু বৃন্দাবনে একটা, সেটা আছে না এই যে বৃন্দাবন, এখানে তেমাতার পথ খুঁজে পাবা না। এই যে এই বৃন্দাবনে দেখো তো তেমাতার পথ খুঁজে পাও কি? তিনটি পথের নাম শোনো, একটা ইড়ার রাস্তা, একটা পিঙ্গলার রাস্তা, আর একটা সুষন্মার রাস্তা। এই তিনটি রাস্তার মিলন জায়গা যেখানে, ওইটাই হলো তেমাতার পথ। ওইখানে কৃষ্ণ বৈদ্য দাঁড়িয়ে আছে, আর এক কৃষ্ণ আর এক রূপে মূর্ছা হয়ে পড়ে আছে জগৎ সংসারে। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বভূতে বিরাজমান। হে অর্জুন, আমি সর্বভূতে বিরাজ আছি। তাহলে এ কৃষ্ণ সব মূর্ছাগত, বোঝা গেল? কৃষ্ণ লীলা বোঝা, সনাতন ধর্ম বোঝা নয় তো অত সোজা। সুপার ব্রেনের দরকার, তবে কীর্তন শুনে সনাতন ধর্ম বুঝবে। ইড়া, পিঙ্গলা, সুষন্মা, তিনটি পথের মিলনের স্থান যে জায়গায়, ওইটাই তেমাথার পথ। ওইখানে কৃষ্ণ বৈদ্য হয়ে দাঁড়িয়ে আছেন, আর এক রূপে কৃষ্ণ মূর্ছাগত মায়ের কাছে। এমন সময় কয়েকটা বৈদ্য যাচ্ছে নন্দলায়ে। এখনো কৃষ্ণ বৈদ্য তেমাথার পথে দাঁড়িয়ে ডাকছে, ও বৈদ্য দাদারা, ও দাদারা, হ্যাঁ হ্যাঁ আপনাদের ডাকছি। আপনাদের কোথায় যাচ্ছেন আপনারা? যত সভানা সৃষ্টি অযাত্রা, যাত্রাকালে পিছু ডাকে। যাচ্ছি, নন্দের বেটা মরতে পড়েছে, তাই বাঁচাতে যাচ্ছি। ও, তোমরা তাহলে নন্দের বেটাকে বাঁচাবে? ও দাদা, আমার সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, আমিও বাঁচাইতে পারি সঙ্গে করে। আরে আমিও বাজাইতে পারি, সঙ্গে করে নাও না, আমিও বাঁচাইতে পারি সঙ্গে করে নাও না, আমিও বাঁচাইতে পারি, সঙ্গে করে নাও না। আহা, বৈদ্য সাজলাম আর বৈদ্য। এই ৮-৮টা রুগী মেরে এক একটা বৈদ্য হতে হয়। তুই কটা রুগী মেরেছিস? ৮টা রুগী মেরে তাই একটা বৈদ্য হতে হয়। তোমরাও রুগী টুগি মেরেছো একটা, মারুন, তাহলে বৈদ্য হবা কি করে?
জাতিবিদ্যা মহাথন, থাকতে দেহের ভাব হবে না। এ 8টা রুগী আগে মারতে হবে, তবে তুমি বৈদ্যের খাতায় নাম উঠবে। তাই বলছে 8টা রুগী মেরে এক একটা বৈদ্য হতে হয়। বলছে আমি এখনো রুগী টুগি মারতে পারিনি। তাহলে তুই কিসের বৈদ্য? যা যা, তোকে সাথে করে নিয়ে যাব না। নিয়ে যাবে না? ও দাদা, ও আমাদের সঙ্গে কেন যেতে চাইছে জানো? আমরা তো নন্দের বেটাকে বাঁচাবো, অনেক পুরস্কার পাবো, বকশিস পাবো, ও তার থেকে ভাগ নেবে, তাই আমাদের সঙ্গে যেতে চাইছে। সেটি হচ্ছে না, তোমাকে আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি না। নেবে না? না। নেব না। নেবে না তা? না। তোমাদের আশা পূরণ হবে না। আশা পূরণ হবে না। আশা পূরণ হবে না। আশা পূরণ হবে না। আমার সঙ্গে করে না নিলে তোমাদের আশা পূরণ হবে। আমার সঙ্গে করে না নিলে তোমাদের আশা পূরণ হবে না। আশা যাওয়া সার হবে, আশা পূরণ হবে। আর আশা যাওয়া চার হবে, আশা পূরণ হবে না। বেটা জানে ধন্যন্তরী হয়েছে। যা যা, তোকে নিয়ে যাব না। ঠিক আছে, নিও না, তোমরা যাও। এবার বৈদ্যগণ ধীরে ধীরে এসেছেন। আসুন আসুন বৈদ্যগণ, আসুন, আসন গ্রহণ করুন। সবাই বসেছে। নে দাদা, আমার থলিটা ধর। আর পারি না, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে তো। বসতে গেলে হাঁটু ধরে মাটি ধরে বসতে হয়, উঠতে গেলে মাটি ধরে ঠেলে ঠেলে উঠতে হয়। তুই ঘাড়ে ঝোড়ালি কেন? তো ধরতে বলেছি, ভয় তোকে ভাই। আল্লাহ, পাখিরা মিটিং করছে বুঝলেন, কিন্তু ওর মধ্যে একটা পাখি আছে না, লোক দেখলে পার এরকম চোখ মারে। নাম বলবো না এখন। এখন ওই রাজামশাই দেখে, পাখির রাজা দেখে বলছে, দলের তো ওই কুভেল পাখিটা তুলে দে তো। এখন সেই কুভেল পাখি উঠে বলছে, রাজামশাই কাঁধ তুলবো। বলছে আর তুলতে হবে না, তুই ভাই। এ সেই লোক না, তা না, তাই একটু বললাম আর। তা শোনো, ও বাবা বৈদ্য, বাবা বৈদ্য, দেখো তো আমার গোপালে নাড়ি আছে কিনা। আগে বৈদ্য এসে গোপালের নাড়ি ধরে দেখছে। এ হাতে পেল না, এই হাতে ধরছে, ওখানে পাচ্ছে না, পায়ের গোছায় ধরছে, এখানে ধরছে। নাড়ি কয় জায়গায় পাওয়া যায় জানো তো? যেখানে যেখানে পাওয়া যায় সব জায়গায় ধরেছে, কোনো জায়গায় নাড়ি পেল না। নাড়ি যখন পাচ্ছে না আসতে, তখন বলছে, ও বাবা বৈদ্য, আমার গোপালের নাড়ি আছে তো? বলো বাবা বলো। ও মা, তোমার গোপালের নাড়ি তো পাচ্ছি না, তা আমরা চিকিৎসা করব, ওষুধ দেব কি ধরে? আগে এক পার্টি এলো, তারাও নাড়ি পেল না, তোমরাও নাড়ি পাচ্ছ না। হরে গোপাল, তুই কি আর কোনোদিন উঠে আমাকে মা বলে ডাকবি না? মা কাঁদছে। মার মতো কষ্ট সন্তানের জন্য আর কেউ পায় না। বুঝতে পারছেন? এই পার্থিব মায়াময় জগতে আপন যদি থেকে থাকে, সে হলো মা। শব্দটা অনেক ছোট্ট, কিন্তু এর ক্রিয়াগুণ সম্পন্ন অনেক বড়, অতুলনীয়। এইটুকু মুখে মায়ের তুলনা করা যাবে না। বৈদ্যরায় আস্তে আস্তে চলে গেল। বৃন্দাদুতি বলছে, ও মা, ও মা শোনো, আমি না একটা বৈদ্যের সন্ধান জানি। সে বৈদ্য না মরা রোগী বাঁচাতে পারে, তাই নাকি? হ্যাঁ মা, মরা বাঁচাতে পারে। তা নিয়ে আয়। তা তোমাদের অনুমতি না হলে তো আনতে পারি না। যাই হোক, তোমাদের বাড়ি, তোমাদের ছেলে, তোমাদের অনুমতি ছাড়া এনে আমি মরব?
আরও রাজপুত্র রাজার ছেলে, তা নিয়ে আয় মা, নিয়ে আয়। যাব, যা, দেরি করিস না। তখন আমার বৃন্দাদূতি যাচ্ছে বৈদ্য আনতে। বৃন্দাদূতি যাচ্ছে আর মনে মনে বলছে, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যাই, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যায়, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যাই, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যায়। মনে মনে ভাবে তাই, মনে মনে ভাবে তাই, মনে মনে বলে আর তাই, মনে মনে ভাবে তাই। থমকে থমকে চলে যায়। আমারে থমকে থমকে চলে যায়, চলে যায়, থমকে থমকে চলে যায়, থমকে থমকে চলে যায়। আর নয়নে ফিরে ফিরে কৃষ্ণ পানে যায় গো। নয়নে ফিরে ফিরে কৃষ্ণ পানে যায়, থমকে 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 চলে যায়, চলে যায়, থমকে 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 চলে যায়। যেতে যেতে দেখে একজন বৈদ্য দাঁড়িয়ে আসে। ও বৈদ্যরাজ, বৈদ্যরাজ! আরে বৈদ্য কালা নাকি? কানে শুনতে পাও না? ও কালা বৈদ্য! কৃষ্ণ তখন ফিরে বলছে, কি বললে? আমি কালা, তার মানে কানে কম শুনি? না গো না, বরং তোমাদের চেয়ে আমি একটু কানে বেশি শুনি। ও মা, ও বৈদ্য, তুমি আবার বেশি শোনো কি করে গো? বেশি শুনি কি করে জানো? এ জগতের লোকেরা সব মুখের কথা কানে শোনে, কানে শোনে, আর আমি মুখের কথা শুনি ভক্তে, মনের কথাও শুনি, মনের কথা শুনি। দুতি বলছো, ও বৈদ্যরাজ, বলি মনের কথা শোনো কি করে? আমি শুনতে পাই। শুনতে পাও? হ্যাঁ পাই। বলো তোমার মনে মনে কি বলছে, বলো। যদি তুমি আমার মনের কথা বলতে পারো, তাহলে জানলাম সত্যি তুমি মনের কথাও শুনতে পাও। বলবো? তুমি অস্বীকার যাবে না তো? সত্যি স্বীকার করবে তো? বলছে হ্যাঁ, আমি মিথ্যা বলিনি। তার মানে এই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে যারা বসবাস করে তারা কোনোদিন মিথ্যা বলে না। এ বৃন্দাবনে তবু মিথ্যা বলে, কেননা মোবাইল হারিয়ে গেছে 2-3টে, কেউ স্বীকার করিনি, তাহলে মিথ্যে বলে না? বলে। কিন্তু এই বৃন্দাবনে যে গোবিন্দ চরণে সমর্পিত হয়ে এ বৃন্দাবনে বসবাস করে, তাদের মুখে কোনোদিনই মিথ্যা কথা উচ্চারণ হয় না। বুঝেছ? এটাও 84 ক্রোশ, এটাও 84 ক্রোশ, মেপে নিলে বুঝে পাবা। তাই এবার শোনো, তোমার মনে মনে কি বলছে জানো? বলছে, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যায়, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যায়, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যায়, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যায়। মনে মনে বলো তোমার মনে মনে বলে যায়, মনে বলো তোমার মনে মনে বলে যায়। সঠিক করে বলো আজি মনে মনে বলো তোকে সত্যি করে বলো আজ মনে মনে বলো যায়। বৈদ্য নিয়ে ঘরে যাই, মনে মনে বলো তাই মনে মনে বলো তাই, মনে মনে বলো তাই, মনে মনে বলো তাই, মনে মনে বলো তাই। তাহলে বৈদ্য নিয়ে ঘরে যায়। সত্যি তো বৈদ্য, তুমি আমার মনের কথা শুনতে পেয়েছো। ও বৈদ্য, বৈদ্যরাজ, বৈদ্যরাজ গো, জানো বৈদ্য,
আমাদেরও ঘরে রুগী আসে জোরে। কোথায় গিয়েছিলে? আমাদেরও ঘরে রুগী আসে জোরে, আমাদের ঘরে রুগী আছে জোরে, চলো না একবার দেখিতে। আরে আমাদের ঘরে রুগী আছে জোরে, চলো না রুগী দেখিবে। আমাদের ঘরে রুগী আসে, আমাদের ঘরে রুগী আছে, স্বাগত হয়ে আছে। আমাদের ঘরে রুগী আসে, দুর্জগত আছে, আমাদের ঘরে রুগী আছে। তোমাদের ঘরে নেই তো? এই যে ব্রজবাসিনীরা, আপনাদের ঘরে এ মূর্ছাগত রুগী নেই তো? কোনটা? এইটা না এইটা? এইটা। তার মানে আছে। সব ঘরে মূর্ছাগত রুগী, সব মূর্ছা যায়, কিন্তু বৈদ্য দাঁড়িয়ে আছে তে মাথার পথে। তখন বলছে আমি যাব বটে। বৈদ্য, ও বৈদ্য, যাবে? হ্যাঁ যাব। তাহলে চলো, দেরি করো না। বলছে দাঁড়াও, আমি 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 মানে এই ওষুধপালাগুলো আমি একটু ঠিক করে নিই। শিকড় নিকড় কিছু না সম্বর, শিকড় নিকড় কিছু না সম্বর, শিকড় নিকড় কিছু না আরে শিকড় নিকড় কিছু না সম্বর, যতন করিয়া বাঁধে, যত্ন করিয়া বাঁধে, এই মনোহর ঝুলি কাঁদেতে ঝুলায়, মনোহর ঝুলি কাঁধেতে ঝুলায়, মনোহর ঝুলি কাঁদেতে আরে ঝুলায়। মনোহর ঝুলি কাঁধেতে ঝুলায়, চলিল সখীর সঙ্গে, চলিল সখীর সঙ্গে গো, চলিল সখীর সঙ্গে, চলো চলো তোরা চলো, চলো 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 চলো, যে বাড়িতে রুগী আছে চলো চলো তোরাই চলো। বাড়িতে রুগী আছে, চলো চলো নিয়ে চলো। এই যে যে বাড়ি রুগী জোরে আছে সেই বাড়ি নিয়ে চলো। চলো, আগে আগে চলে দুটি, পিছে বৈদ্যরা। আরে আগে আগে চলে দুটি, পিছে বৈদ্যরা, আর আগে আগে চলে দুটি, পিছে বৈদ্যরা, আরে আগে আগে চলে দুটি, পিছে বৈদ্যরা। ধীরে ধীরে নন্দের ভবনে দিলেন দর্শন, আর ধীরে ধীরে নন্দের ভবনে দিলে দর্শন, আগে আগে চলে চলে পিছে বৈদ্যরা, আর আগে আগে চলে চলে পিছে বৈদ্যরা। অবৈধ দাঁড়াও, আস্তে, তুমি ওই জায়গায় দাঁড়াও। যাই হোক, তুমি একজন অপরিচিত মানুষ, রাজবাড়ির ব্যাপার স্যাপার, মালিকের বিনা অনুমতিতে তোমাকে ঘরের ভিতরে ঢুকাতে পারবো না, তুমি ওখানে দাঁড়াও। বৃন্দাদুতি এসে বলছে, ও মা, মা আমি একজন বৈদ্য এনেছি। সে বৈদ্য না মরা বাঁচাতে পারে। সত্যি বলছিস? হ্যাঁ মা, মরা বাঁচাতে পারে। কোথায়? ওই গেটে দাঁড়িয়ে আছে। ওই গেটে না ওই গেটে? এটা মেন গেট না? ওইটায় দাঁড়িয়ে আছে। তাহলে মা ডেকে নিয়ে আসবো? তোকে আর যেতে হবে না, আমি যাচ্ছি। তোকে যেতে হবে না, তুই গোপালের কাছে বয়, আমি বৈদ্যকে ডেকে আনতে যাচ্ছি। তুই অনেক কষ্ট করেছিস মা, তুই বয়। এবার যশোমতী আসলেন। যশোমতী এসে তখন দেখে আকৃতি প্রকৃতি যেন ঠিক আমার গোপালের মতো। দেখে তো মা যশোমতী বলছে, ও গোপাল, এমন করে কি মাকে কাঁদাতে হয়? মাকে কাঁদিয়ে তুই কোথায় গিয়েছিলি? ও মা, আমি তোমার গোপাল নই, আমি বৈদ্য। নারী না, তুই মিথ্যা বলিস না। আজ সদ্য প্রভাতে তোর মুখে যে ননি দিয়েছিলাম, তোর মুখে কেন ননির গন্ধ? আমার প্রাণে যে লাগে সন্ধ। এমন করে মাকে কাঁদাতে কি তোর ভালো লাগে? মা তখন কেঁদে ফেলছে। বৈদ্যরাজ বলছে, ও মা, তুমি জানো না
আমি চোখের জলে সবই ভুলে আমি যাই। চোখের জলে সবই ভুলে যায়। তুমি অমন করে কেঁদো না মা, আমি চোখের জলে সবই ভুলে যাই। তুমি অমন করে কেঁদো না মা, চোখের জলে সবই ভুলে যায়। তুমি অমন করে কেঁদো না মা, আমি চোখের জলে সব ভুলে যাই। তখন বলছে আমি তোমার গোপাল নই, আমি বৈদ্যরাজ তোমার গোপালের চিকিৎসা করতে এসেছি। এই যে ভাগবত মণ্ডলী, দেখো তো তুমি গোপাল আর তোমার পাশের গোপাল কারোর কোনো অংশে কম আছে কি? কারোর কোনো অংশে কম আছে? এই আত্মতত্ত্ব জানো যদি কীর্তন শুনে বুঝবা, আত্মতত্ত্ব যদি না জানো তাহলে আমার কথা মানতে পারবা না। সবই তো একই গোপাল, সব গোপাল তো মূর্ছা যায়। বৈদ্য কজন হয়? এ শেরপুর এলাকা সব মিলে হয়তো 5টা কি 10টা ডাক্তার আছে, এর ভিতরে হয়তো 50,000 মানুষ আছে, কিন্তু তার ভিতরে 5টা কি 10টা আছে ডাক্তার। ওই রকম আমরা সবাই হলাম মূর্ছাগত রোগী। চৈতন্য গুরু হয়তো কোটির মধ্যে 1টা কি 2টো পাওয়া যাবে কিনা সন্দেহ, পাওয়া যাবে কিনা সন্দেহ। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এত বড় বাস্তব। কীর্তন অনুমানের জিনিস না। সনাতন ধর্ম যেরকম বর্তমান, এটাই বর্তমান। সনাতন ধর্ম প্রচার করবার একটা কার্যক্ষেত্র মাত্রাই কীর্তন। কীর্তন কোনো গান নয়, এটা বাস্তব। এই মনে করে কীর্তন শোনো, শুধু গান শুনে বাড়ি যেও না, কোনো লাভ হবে না। তখন বলছে শোনো, হ্যাঁ হ্যাঁ, মায়ের তখন মায়া জাল কেটে দিয়েছে। বলছে তুই তো আমার গোপাল না, তুই তো বৈদ্য। হ্যাঁ, আমার গোপাল তো মূর্ছা হয়ে আছে, আয় বাবা আয় আয় আয়। মা তখন হাত ধরে ঘরের মধ্যে নিয়ে আসলো, দেখে গোপাল মূর্ছাগত হয়ে পড়ে আছে। বলছে বাবা বৈদ্য, বাবা তুই একটু আমার গোপালের নাড়ি ধরে দেখ না বাবা। ও মা, নাড়ি ধরে আমার দেখা হয়ে গেছে, নাড়ি আছে। একটু আগে যে ওই বৈদ্যরা বলে গেল গোপালের নাড়ি পাওয়া যাচ্ছে না, জানো না এ নাড়ির খবর কেউ রাখে না। নারীর খবর কেউ জানে না, এই নারীর খবর কেবল একাই রাখি। নারীর খবর কেউ রাখে না। নারীর খবর আমি রাখি, নারীর খবর কেউ রাখে না। আমি নারী চক্রে পড়ে থাকি, ওই নারীর খবর কেউ রাখে না। নারী চক্রে পড়ে থাকি, নারীর খবর কেউ রাখে